আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই বলতেছেন যে আপনারা কাজ বুঝতেছেন না, ঠিক আছে? কাজ বুঝতেছেন না, কীভাবে কাজ করবেন, কীভাবে ডিপোজিট, উইথড্র এসব করবেন। তো তাদের জন্য এই ভিডিওটা মূলত। আসলে আমরা প্রথমে ডিপোজিট এবং উইথড্র জিনিসটা দেখাবো। প্রথমে আমাদের গ্রুপে চলে আসবেন বা যেখানে আমাদের নিবন্ধন লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করবেন সরাসরি। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন সাইটের নাম এইখানে। তারপর এখানে আছে আপনি যার মাধ্যমে রেফার হবেন সে। তো এখানে প্রথমে আপনার প্রথম নাম দিতে হবে, সেকেন্ড নাম, ইমেল, এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড দেবেন এবং নিচে রেজিস্টার করলে হয়ে যাবে কিন্তু। তো আমি এখানে আমার নাম সব কিছু দিচ্ছি, নাম্বারটা। আপনারা একটা কথা খেয়াল রাখবেন, এখানে যে ইউজার নামটা দিবেন দেওয়ার পরে কিন্তু এখানে ছোট হাতের অক্ষর দিতে হবে এবং শেষে 2 একটা সংখ্যা অথবা যে কোনো কিছু একটা দিলেই হবে, ঠিক আছে? পর পাসওয়ার্ড দেওয়ার পর নিচে যে অ্যাগ্রি উইথ টিমস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি অ্যান্ড পলিসি, এখানে এটা কিন্তু টিক করে দিতে হবে, ঠিক আছে? টিক করে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু এখানে আপনার রেজিস্টার হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পারবেন সুন্দর একটি ব্যানার ডিজাইন করা হয়েছে, এখানে আমাদের সাইটের নাম। তো এখানে দেখেন সর্বপ্রথম ডিপোজিট করেই আপনার কাজ করতে হবে, তাই না? তার আগে কিন্তু আপনাদের দেখতে হবে মেম্বারশিপ প্ল্যান। ডিপোজিট করার আগে কিন্তু দেখতে হবে মেম্বারশিপ প্ল্যান, যেটা ভিআইপি নামে পরিচিত আর কি। এখানে দেখেন ভিআইপি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনারা এখানে দেখতে পারবেন কিন্তু একটা বেসিক লেভেলের একটা প্ল্যান আছে 50 টাকা নাম, ঠিক আছে? এটা কিন্তু সর্বনিম্ন একটি সাইটের দাম আর কি। তার বেসিক লেভেল 2 এটা কিন্তু 100 টাকা, এটা 27 দিন, এটা 25 দিন, ঠিক আছে? তো আমরা একটু হিসাব করে দেখি 50 টাকার যেটা সেটা আমরা একটু হিসাব করতেছি। যেমন 50 টাকা দিনে কয়টা করে অ্যাডস? দিনে কিন্তু দেখেন দিনে কিন্তু 2টা করে অ্যাডস, তাই না? 2টা করে অ্যাডস, তাহলে এটা 25 দিন। আর একটা করে অ্যাডসের মূল্য এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি 10 টাকা করে, একটা করে অ্যাডসের মূল্য 10 টাকা করে, ঠিক আছে? তো আমরা এখানে একটা হিসাব করব এখানে ক্যালকুলেশন, যে আমরা কিন্তু দিনে 2টা করে অ্যাডস দেখতে পারতেছি 25 দিন, ঠিক আছে? 500 টাকা। আর আপনি ইনভেস্ট করতেছেন কত? 50 মাইনাস করে দেন, এখানে কিন্তু আপনি 450 টাকা কিন্তু আপনার 25 দিনের প্রফিট হচ্ছে এখানে, ঠিক আছে? তো এইভাবে মূলত কাজটি। তো আমরা এখানে যেটা আছে বিকাশ নগদটা অ্যাভেলেবেল হবে কিছুক্ষণ পর। তো এখানে আমরা 100 টাকা ডিপোজিট করব। আচ্ছা, যে ডিপোজিট করলাম, ডিপোজিট করার পর কিন্তু এখানে আবার দেখাচ্ছি আমি। ডিপোজিট করার জন্য সর্বপ্রথম হোমে চলে আসতে হবে এবং এই যে ডিপোজিট যে অপশনটা আছে, ঠিক আছে? এই যে ডিপোজিট অপশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে নিচে একটা থাকবে নগদ, এটা বিকাশ, ঠিক আছে? নগদটি কিছুক্ষণ পরে আসবে। তো এই বিকাশের এখানে যদি আপনি নগদে ডিপোজিট করতে চান এইখানে ক্লিক করবেন, এখন নগদ থাকবে। আর বিকাশ ডিপোজিট করতে চাইলে যে বিকাশ, ঠিক আছে? তো আমি বিকাশে ক্লিক করে দিলাম, কত টাকা ডিপোজিট করবেন। আমি যেহেতু 100 করবো, 100তে কনফার্ম করে দিলাম। তারপর দেখবেন এখানে কিন্তু আপনার 0% চার্জ কাটবে, টোটাল ভ্যালিডিটি 100 টাকাই হবে, 100 টাকাই, ঠিক আছে? তো পে নাওতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতে পারবেন যে এখানে বিকাশ পার্সোনাল নাম্বার একটি দেওয়া আছে, তার মানে সেন্ড মানি করতে হবে, ঠিক আছে? তো এখানে নাম্বার উপরে ক্লিক করে ধরে কপি করবেন। কপি করার পরে আপনারা কি করবেন? কপি করার পর বিকাশে যাবেন। বিকাশে সেন্ড মানি করার পর যে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, সেই ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু এখানে দেবেন, ঠিক আছে? যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে, দেওয়ার পরে কিন্তু এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো আমি যেহেতু ডিপোজিট করেছি সেটা আমি আমার ট্রানজ্যাকশন দিয়ে রাখছি। তো পেমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে আমার দেখাচ্ছে যে পেন্ডিং, ঠিক আছে? এটা কিন্তু 100 টাকা পেন্ডিংয়ে আছে, 1 থেকে 5 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এখন বাজে 11টা 50, দেখি আমরা কয় মিনিটের মধ্যে টাকাটা আমাদের অ্যাকাউন্টে চলে আসে, ঠিক আছে? দেখেন 11টা 50-এ কিন্তু আমরা ডিপোজিট করেছি এবং 11টা 50-এ কিন্তু আমাদের ডিপোজিটটা যে কমপ্লিট এখানে হয়ে গেছে। একটা রিফ্রেশ করলাম, কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের এখানে অ্যাকাউন্টে দেখেন 100 টাকা শো করতেছে। তো আমরা এখানে একটা ভিআইপি প্ল্যান ক্রয় করবো, ঠিক আছে? তো আমাদের যে 100 টাকার ভিআইপি প্ল্যানটি রয়েছে সেটা আমরা বাই করবো এখন এবং এখানে কনফার্মে ক্লিক করব। দেখেন এখানে কিন্তু আমাদের 100 টাকার প্ল্যানটি অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে। এবং আমাদের এখানে টাস্কে যদি আসি, নিচের এখানে এই টাস্কে আসলে দেখবেন এখানে আমাদের 4টা টাস্ক এখনও কমপ্লিট করা হয়নি এবং আমাদের 4টা টাস্ক কমপ্লিট করতে হবে। এখন ইনকাম কীভাবে করবেন, টাস্ক কীভাবে পূরণ করবেন সেটা দেখেন। টাস্ক পূরণ করার জন্য দেখবেন এখানে সর্বপ্রথম যে জিনিসগুলো আছে 10 টাকা করে, ঠিক আছে? সেখানে একটা ক্লিক করবেন, ক্লিক হেয়ারে, আচ্ছা সরি, ক্লিক হেয়ারে একটি ক্লিক করবেন, ঠিক আছে? এই যে ক্লিক হেয়ার, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন এরকম একটা অপশন আসবে, এখানে নিচে অ্যাড চলবে। এই অ্যাডই হচ্ছে মূলত কোম্পানির ইনকাম, ঠিক আছে? এই অ্যাড হচ্ছে মূলত কোম্পানির ইনকাম। এখানে কিন্তু লেখা আছে 2 + 1, তাহলে কত হয়? 3। তো এখানে আমাদের 3 দিতে হবে এবং ক্লিক টু আবার স্টার্টে ক্লিক করতে হবে এবং এখানে লেখেন লোডিং নিচ্ছে হচ্ছে 100% যখন যাবে এখানে একটি কনফার্ম আর্ন লেখা উঠবে,
সেখানে একটু ক্লিক করে দেবেন, আপনাদের একটা টাস্ক কমপ্লিট। ঠিক আছে, একদম পুরোপুরি কমপ্লিট। তো এইভাবে আর কি টাস্কগুলো পূরণ করবেন। দেখেন এখানে কিন্তু আমাদের এখন 3টা টাস্ক এখন কমপ্লিট করা হয়নি, একটি টাস্ক কমপ্লিট। তো আমাদের অ্যাকাউন্টে যদি যাই আমাদের কিন্তু 10 টাকা অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমি এই 100 টাকার যে প্ল্যানটি নিলাম এটা কিন্তু আমি 27 দিন পাবো। ঠিক আছে, এখানে কিন্তু দেখবেন যে 27 দিন পাবো আমি। তো 27 দিন পাবো, এখানে আমার ইনকামটা 27 দিনই, প্রত্যেক দিন 4 টাকা করে, মানে 40 টাকা করে ইনকাম পাবো। এখন উত্তোলন কীভাবে করবেন? উত্তোলন করার জন্য আপনাদের উইড্রোতে ক্লিক করতে হবে। ঠিক আছে, উইড্রোতে ক্লিক করবেন এবং আপনি এখানে সেমভাবে কিসের মাধ্যমে উত্তোলন নেবেন, বিকাশ নাকি নগদ, বিকাশ নাকি নগদ। ঠিক আছে, তুমি যেহেতু বিকাশ নিব এখানে আপনার অ্যামাউন্টটা লিখে দেবেন যে আপনি 50 টাকার নিচে তো আর উত্তোলন করা যায় না, 50 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত উত্তোলন। তবে এখানে 50 টাকা দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, আমি সেই কারণে উত্তোলন করতে পারতেছি না। তো প্রসেসটা আমি দেখাচ্ছি আমার অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে। তো দেখেন উত্তোলন করার জন্য এখানে আবার আমি অন্য একটা অ্যাকাউন্টে আসছি উত্তোলন করার জন্য। এখানে দেখেন লিমিট কিন্তু 50 টাকা থেকে 25,000 টাকা। আমি এখানে 100 টাকা দিলাম আর কি আপনাদের দেখানোর জন্য। তো দেখেন এখানে কিন্তু সুন্দর একটা নোটিশ দেওয়া আছে সাইডে। উত্তোলন পেতে অবশ্যই 1 থেকে 5 মিনিট অপেক্ষা করবেন, এর মধ্যে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ধন্যবাদ। এই যে আপনার বিকাশ এবং উত্তোলনের নাম্বার দিন। ঠিক আছে, এখানে বিকাশ অথবা নগদ বলার কারণ হচ্ছে আপনার বিকাশ নাম্বারটি এখানে দিতে বলছে, কারণ আপনি বিকাশের মাধ্যমে উত্তোলন করবেন। তাই আমার নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে যদি কনফার্ম করে দেই আমার কিন্তু এটা পেন্ডিংয়ে চলে আসবে। এটাকে কিন্তু আমি একটি উত্তোলন নিয়েছি। ঠিক আছে, মানে উত্তোলন নিয়েছি, এটা কিন্তু 1 থেকে 5 মিনিটের মধ্যে চলে আসবে। যেহেতু এটা আমি ভিডিও করছি এবং ভিডিও করার জন্য এটা বানানো, তো আমি আর উত্তোলনটা নিচ্ছি না। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।